আমি আসছি তরুণদের যদি আমরা সহযোগিতা না করি তাহলে তরুণরা সামনে আগাবে কেমনে? আমরা তো তরুণদের সহযোগিতা করার জন্যই আসছি। আর এই দেশটা তো শুধু তরুণদের দেশ না, দেশটা তো সিনিয়র সিটিজেনদের দেশ। দেশ পরিচালনা করতে হলে দেশের বলে ভালো কিছু চাইতে হলে তো আগে মুরব্বীদের চাইতে হবে, সিনিয়র সিটিজেনদের চাইতে হবে, তারপর না তরুণরা আগাবে। আমরা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আসছি। আমি আসছি ঢাকা বনশ্রী থেকে। এগুলো তো আমার জন্ম তো 71-এর আগে। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমি শিশু মুক্তিযোদ্ধা ছিলাম। আর 24-এ এসে বয়সকালে এই দ্বিতীয় স্বাধীনতা তরুণদের সাথে ছিলাম। এই প্রেরণায় আসছি যে 53 বছর তো আমরা দেখলাম, কারণ আমরা যারা স্বাধীনতার আগে জন্মগ্রহণ করেছি তারা প্রত্যেকটা সরকার সময়গুলো আমরা দেখেছি। তো এখন আমরা তরুণদের সাথে থেকে ভালো কিছু আশা করি, এই জন্য দেশের জন্য, দেশের মুক্তির জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের তারা আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মঞ্চের সামনে রেড কার্পেটটি সকলকে ছেড়ে দেওয়ার জন্য এই ছবি লাগাতে পারো, রেকর্ড হবে কিন্তু অনেক হবে না। মঞ্চের সামনে রয়েছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত 5 মিনিটের মধ্যে আমাদের রেড কার্পেট জোনটা ফাঁকা করবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত শুধুমাত্র অর্গানাইজার টিমের রয়েছে, রেড কার্পেট জোনটা আপনারা ফাঁকা করে ফেলবেন। রেড কার্পেট জোনটা দ্রুত ফাঁকা করুন। আজাদি না গুলামি, আজাদি